মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি পার্কে কি বলেছিলে আমি সব শুনেছিলাম। এগুলো ঠিক নয়, এগুলো একদম ঠিক নয় অপর্ণা। আমি কারোর কাছে হাত পাতিনি। আমি শুধু চেয়েছি আমার মেয়ের যাতে একটা ভালো বিয়ে হয়। টাকা থাকলেই ভালো বাড়ি হয় না সুমি। তোমার কোন দিক থেকে ওই বাপ ছেলেকে ভালো লাগে বলো তো? টাকা থাকলে কষ্টটা তো কম হয়। আমি চাই না আমরা যেভাবে কষ্টে দিন কাটাচ্ছি অপু ঠিক সেই রকম কষ্টটা করুক। আমি চাই ওর একটা ভালো ঘরে বিয়ে হোক, ব্যাস। কিন্তু টাকাটা তুমি কোত্থেকে পেয়েছো? তুমি তুমি গলার হারটা বাঁধা দিয়ে গ্যাস নিয়ে এসেছো? অপু ওটা কত কষ্ট করে ছাড়িয়ে এনেছিল। জানি আমি অনেক খুশি হয়ে আনন্দ হয়ে এটা ছাড়িয়ে এনে খুব আনন্দ পেয়েছিল। কিন্তু কি করবো, সোনার জিনিস বিপদের সময় কাজে না আসলে আর তার কি দরকার? ওটা ছিল বলে তো ক্যাশটা এলো। অপু জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে গো সুমি। ও যাতে জানতে না পারে সেভাবে থেকো গো। এইবারে এই হাটটা আমি যেভাবেই হোক ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো। শুয়ে পড়ো সুমি, কালকে নববর্ষ, নতুন বছরে ভালো কিছু হবে নিশ্চয়। শুয়ে পড়ো। তুমি তুমি শুয়ে পড়ো আগে। আমি শুচ্ছি, যাও তুমি শুয়ে পড়ো, আমি শুচ্ছি, যাও। শো। মা, ও মা, একটু ওঠো তো। দেখি দেখি দেখি, ওঠো ওঠো বাবা, দাঁড়া 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 দাঁড়া। থাক থাক, শুভ নববর্ষ। নতুন বছর তোর ইচ্ছে পূরণের বছর হোক মা। ভালো থাক বাবা। দেখি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সব কিছু ভালো হোক। আসি, আমার লেট হয়ে যাবে। হ্যাঁ, আসছি। সাবধানে যাবি। হ্যাঁ, সাবধানে যা। আসছি। মেয়েটাকে কেমন যেন মন মরার লাগছে না গো? মানে হাসছে, সবই করছে, কিন্তু কেমন যেন একটা কি যেন নেই ওর মধ্যে। নববর্ষের দিন মেয়েটার কি হলো কি গো? হ্যাঁ, এই 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 যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমাকে প্রণাম করবো না আজকে? থাক থাক থাক, ওই আলপনা দেওয়া হাতে তোমাকে প্রণাম করতে হবে। ও, আমি ভুলেই গেছি, দেখেছো? আচ্ছা শোনো, হ্যাঁ, চলো না, মাথায় চুলগুলো একেবারে সনের দড়ি হয়ে গেছে, চলো একটু নারকল তেল মাখিয়ে দিই, মাথাটা ঠান্ডা হোক। তোমার আবার কি হলো? আগে তো নারকল তেল মাথায় মাখিয়ে দিচ্ছি বললে খুশিতে একেবারে ডগমগ হয়ে যেতে। হ্যাঁ, চলো এসো এসো। এই কি হলো? কি হলো? হ্যাঁ, আরে তোমার গায়ে কত জোর আছে, তোমার কোনো আন্দাজ আছে সুমি? ইয়ার কি মেরো না, আমি সব বুঝতে পারছি। ওই কালকের চোটটা তো তুমি আমার থেকে লুকিয়ে গেছিলে। হ্যাঁ, কোথায় লেগেছে আরে দেখি। এই বলে নারকল তেল মাখিয়ে দেবে, এখন আবার এইসব নিয়ে পড়লে। তুমি তেল দেবে তো দাও, নাহলে আমি চললাম। আরে বাবা, কি রে শত্রুর আবার কি হলো? রেগে মেগে বেরিয়ে গেল। হাতটা বন্ধক দিয়েছি বলে মনে হয় আমার উপর চটে গেছে। এই বাপ মেয়ে এরা যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ও সুবিধা নিয়ে আসবে নাকি? হ্যাঁ, আসছি গো, আসছি গো, হাতটা ধুয়ে। এফএম দা, এফএম দা। ও ম্যাডাম, তুমি এত সকালে? আমার কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল। কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো বাড়িই যাইনি। অফিসে ছিলে কেন? আর যে স্যার সারা অফিসে কাটিয়েছেন তো, আমি কি করে বাড়ি যাই বলো? ওনার কখন কি দরকার হয়, তাই সারা রাত জেগেই ছিলাম। কখন যে চোখটা লেগে গেছে টেরই পাইনি।
স্যার স্যার সরি স্যার, আমি না বলে ঢুকে এলাম ভেতরে। না না, এসো। তুমি আপনি এসব কেন করছেন নিজের সঙ্গে? মানে বাড়ি যাননি কেন? আপনি সারা রাত নাকি এখানেই ছিলেন, বাড়ি যাননি, কালকে দুপুর থেকে নাকি কিছু খাওয়ানোনি, কেন? কি হয়েছে? আমার উপরে রাগ হয়েছে? আমার না হয় অন্য কারণ আছে, আপনার কি কারণ? কেন, আমার কোনো কারণ থাকতে পারে না? সেটাই তো জিজ্ঞাসা করছি, কি কারণ যার জন্য আপনি বাড়ি যাননি, খাওয়ানো নেই কিছু? আমি কিছু করেছি? দেখো অপর্ণা, আমি কাউকে কিছু বলেছি সে কোনোদিন না বলেনি। অফিসে তো নয়, বাইরেও নয়। কিন্তু তুমি আমাকে কালকে আমি খাবার পাঠালাম, তুমি খেলে না, আমাকে না বলে চলে গেলে। ইটস নট ডান। ও, এটাই কারণ? কেন, এটা কারণ হতে পারে না? আমি অকারণে কিচ্ছু করিনি স্যার, আর আপনাকে অসম্মান করার জন্য তো নয়। আমার মনের মধ্যে কি চলছে সেটা একমাত্র আমি জানি। আপনি বুঝতে পারছেন না, তাই আপনি আমাকে জোর করছেন। দেখো, আমি জোর করছি না। আপনি জানতে চান তো সেই মানুষটা কে? আপনি জানতে চান আমি কাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি স্যার। তুমি পার্কে কি বলেছিলে আমি সব শুনেছিলাম। এগুলো ঠিক নয়, এগুলো একদম ঠিক নয় অপর্ণা। তোমার উচিত তোমার মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করা। দেখো, এইসব নিয়ে তুমি ভেবো না প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। ওভাবে প্লিজ তাকিয়ে দেখো না অপর্ণা। আই বেগ অফ ইউ, প্লিজ ওভাবে তাকিয়ে দেখো না, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।